যাচ্ছি আমরা একটু তারাপীঠ। আগে যেমন স্কুলের জামা আয়রন করে দিত, এখন ঘুরতে যাওয়ার জামা আয়রন করে দিচ্ছে। তো চলুন বেরিয়ে তাহলে একবারে দেখা হবে। বাহ, সুন্দর কাশফুল। তো আমরা জাস্ট চেকিং করলাম, রুমটা এরকম খুব সুন্দর। তো এবার যেহেতু বাবা মাকে নিয়ে এসেছি, আমি ভাবলাম একটু ভালো হোটেলে থাকি। এই হলো ওয়াশরুম। মা, কেমন লাগলো হোটেলটা? বিশাল বড় লন ওদের। তারপর এখানকার গরম লুচি ভেজে ভেজে এনে দিচ্ছে, আর ফুলকো ফুলকো লুচি বাবা মা খাচ্ছে। কেমন লাগছে মা খাবার? বাবা ভালো লাগছে। তারাপীঠে এসে সুইমিং কস্টিউম পরে সুইমিং করার ব্যাপারটা ঠিক আমি সাপোর্ট করি না। হ্যালো, গুড মর্নিং। আশা করি সবাই খুব ভালো আছেন। আমার চ্যানেলের আরেকটি ব্লগে সবাইকে স্বাগত। আজ বৃহস্পতিবার, সকাল এখন 9টা মতন বাজে। আমরা আজকে অনেক সকালে উঠেছি, কারণ যাচ্ছি আমরা একটু তারাপীঠ। আমি, মা আর বাবা যাব, ভাই যাবে না, বউ অফিস থেকে ছুটি পাইনি। তো দুদিনের জন্য আমরা একটু তারাপীঠ যাব। কলকাতা আসলাম, ভাবলাম প্রথম ট্রিপটা আরম্ভ করি একটু মায়ের আশীর্বাদ নিয়ে। শিরডি তো হয়ে গেছে, কলকাতা 2-3 জায়গায় যাওয়া আছে। কালীঘাট যাব, একটু দক্ষিণেশ্বর যাব। তো তার আগে ভাবলাম তারাপীঠটা একটু ঘুরে আসি আমি আর মা মিলে। আজকে মেঘলা ওয়েদার, কিন্তু প্রচণ্ড গরম দিয়েছে, জানি না কেন এরকম, ভীষণ হিউমিড। ওই যে প্যাকিং করছি, একটু বাদেই বেরোবো আমরা। আর এখানে না বাবাকে বেশি দেখাচ্ছি না, বিকজ বাবা মানে যেহেতু বললাম গরম প্রচণ্ড, জন্য টি শার্ট খুলে বসে বাবা আমার চুড়িদার আয়রন করছে। হ্যাঁ, বিকজ আমি আয়রন করে নিয়ে আসতে পারিনি, আর এত কাচুমাচু হয়ে গেছে ড্রেসগুলো। বম্বে থেকে, ওয়েবসাইট থেকে কিনেছিলাম, কিন্তু একদিন পরেছি শিরডিতে, তারপর ধুয়েছি, ব্যাস এত কাচুমাচু হয়ে গেছে। যেহেতু ভ্যাকুম করে এনেছি, ওই জন্য বাবাকে বললাম, বাবা একটু আয়রন করে দাও প্লিজ। ছোটোবেলার মতন আয়রন করে দিচ্ছে। আগে যেমন স্কুলের জামা আয়রন করে দিত, এখন ঘুরতে যাওয়ার জামা আয়রন করে দিচ্ছে। এনিওয়েজ, এই ব্যাগটা নিয়ে যাবো, এটা মাদের ব্যাগ। এইটা করে নিয়েছি আমি প্যাকিং আমার। আর খাচ্ছি আমি একটু এখানে ব্ল্যাক কফি। ভাই অলরেডি অফিসে বেরিয়ে গেছে, মা একটু চা করছে। তো চলুন বেরিয়ে তাহলে একবারে দেখা হবে। সো মা একটু আগে পুজো দিয়েছে, বৃহস্পতিবার পুজোটা। আমি ভাবলাম আপনাদেরকে দেখাই, কি সুন্দর লাগছে। কতদিন পর এরকম ফুল মালা দিয়ে ঠাকুর, আমাদের ওখানে তো এরকম মালা পাওয়া যায় না, ফুলও পাওয়া যায় না, তো আমি দিতে পারি না। বাট মা দিয়েছে, দেখে না মনটা একদম ভরে গেল। তো আমরা এখন বেরোচ্ছি, মোটামুটি রেডি হয়ে গেছি। তো চলুন একবারে তাহলে বাইরে বেরিয়ে দেখা হচ্ছে। তো যাচ্ছি আমরা তারাপীঠ। সো ফাইনালি আমরা বেরিয়েছি। বেরোতে বেরোতেই বেজে গেছে হচ্ছে 11:30। মা এত লেট করে দিয়েছে, মার জন্য লেট হয়ে গেছে আমাদের, আর মা সেটা কিছুতেই মানবে না। এনিওয়েজ, তো যাচ্ছি আমরা এখন তারাপীঠ, যেমন বললাম। তো ঠিক আছে, একটু ব্রেকফাস্ট করব। সকাল থেকে আমি কিছু খাইনি, একটু সিডস খেয়েছিলাম। তো ব্রেকফাস্ট করে তারপর আমরা বেরোবো। ব্রেকফাস্ট কোথায় করব দেখছি। এনিওয়েজ, তো চলুন যাওয়া যাক। বিবেকানন্দ সেতুর ওপর দিয়ে আমাদের গাড়ি চলেছে, গন্তব্য আমাদের তারাপীঠ। ডান দিকে হচ্ছে দক্ষিণেশ্বর টেম্পল, বাঁ দিকে মা গঙ্গা দেখা যাচ্ছে। এখান দিয়ে যাওয়ার সময় সবসময় একটা হাত আমরা সবাই একটু প্রণাম করেই নিই, মা দক্ষিণেশ্বর যেহেতু পাশে আছে। যাই হোক, যাচ্ছি যদিও তারাপীঠে মায়ের কাছেই পুজো দিতে যাচ্ছি আমরা। আর এদিকে দেখুন কি সুন্দর কাশফুল, মনেই হচ্ছে যে পুজো চলে এসছে, সামনে দুর্গাপুজো। আমরা এসছি আজাদ হিন্দে, যেমন বললাম ব্রেকফাস্ট করব, কোথায় করব দেখিয়ে দিই। তো চলুন আজাদ হিন্দের ভেতরে ঢুকে দেখাচ্ছি কি কি খাবার নিয়েছি। সো ধাবাতে আমরা অর্ডার দিয়ে দিয়েছি। সবার আগে যেটা অর্ডার দিয়েছি আমি জানি ধাবাতে কেউ খায় না, বাট আমার ইচ্ছা করছিল খেতে, ওর জন্য একটু ফিশ ফিঙ্গার অর্ডার দিয়েছি। আর ফিশ ফিঙ্গারগুলো সাইজগুলো দেখুন, ওরে বাবা, এত কি মোটা মোটা। আমার মনে হচ্ছে না এখানে ভেটকি মাছ দেবে, বিকজ দামটাও অনেকটাই কম। মনে হচ্ছে এটা অন্য মাছের একটা ফিশ ফিঙ্গার। যাই হোক, ফিশ হওয়া নিয়ে কথা। তো মা একটু চা খেলো, আর আমরা একটু আলু পরোটা অর্ডার দিয়েছি। তো দেখি এটা আগে খেয়ে দেখি কেমন, এটা একটু ভেঙে দেখি কেমন আগে ভেতরটা। বাহ, দেখে তো ভালোই লাগছে, উপরে কাসুন্দি দিয়ে আছে। ঠিক আছে, তো চলুন খাই। আচ্ছা, এখানে খাবার চলে এসছে। বাবা বলেছে যে আবার তন্দুরি রুটি, এটা আলু পরোটা। আচ্ছা, এটা আলু পরোটা, আর এটা হচ্ছে আলু মাটার, আর বাবা তন্দুরি রুটি বলেছে। ঠিক আছে, তো চলুন এবার খাওয়া দাওয়া করা যাক। এই তারাপীঠ ট্রিপটা যখন প্ল্যান করেছিলাম, তখনই ভেবে রেখেছিলাম আজাদিন ধাবাতে আলু পরোটা খেতেই হবে। এই আলু পরোটাটা খুব ভালো বানায় এখানে। যাই হোক, আলু পরোটা, ফিশ ফিঙ্গার সব কিছু খেয়ে দে, মানে জম্পেট যেটাকে বলে, এক পেট খেয়ে দে আমরা আবার বেরিয়ে পড়েছি, চলেছি তারাপীঠের পথে। যেমন বললাম, খুব ভালো লাগছিল, বাবা মা সাথে ছিল। অনেক দিন পর এরকমভাবে বেরিয়েছি সবাই মিলে, যেন মনে হচ্ছিল ছোটোবেলার দিনগুলোতে ফিরে গেছি, যখন বাবা মার হাত ধরে কোথাও ঘুরতে যেতাম, স্কুল ছুটিতে ঘুরতে যেতাম, ভ্যাকেশনে
যেখানে যেতাম একটা আলাদা এক্সাইটমেন্ট কাজ করতো। বাদিকে যেগুলো দেখছেন এটা কিন্তু শক্তিগড় ক্রস করছি এবং ল্যাংচার দোকান। কিন্তু আমার মা বলল যে ল্যাংচা নিয়ে নাকি রিসেন্টলি কোনো একটা কিছু হয়েছিল, যেটার জন্য নাকি আজকাল লোকে ল্যাংচা খাওয়া একটু কমিয়ে দিয়েছে শক্তিগড় থেকে। কি হয়েছিল এক্স্যাক্টলি আমি জানি না, আপনাদের কারো যদি জানা থাকে একটু বলবেন তো শক্তিগড়ের ল্যাংচা নিয়ে কী হয়েছিল। এবার আমরা চলেছি যত এগোচ্ছি আস্তে আস্তে গ্রাম বাংলা এগোচ্ছে, কারণ কি আমরা ঢুকছি বোলপুরে। হ্যাঁ, একটু বাদেই বোলপুর ঢুকবো, শান্তিনিকেতন ঢুকবো। তার আগে ভাবলাম একটুখানি চা খেয়ে নেওয়া যাক। বেশ 1-1.5 ঘন্টা গাড়ি চালিয়ে আমাদের যে ড্রাইভার দাদা সেও টায়ার্ড হয়ে গেছিলো, ওই জন্য আমরা একটা দাঁড়িয়েছি গ্রামের ছোট্ট একটা চায়ের দোকানে। চায়ের দোকানে ঢুকেই চোখটা আমার পড়লো এক প্যাকেট গজার ওপরে। একটু আগে একটা গাড়ি এসে একটা গজা, একটু এই বিস্কুট সব কিছু দিয়ে গেল। আমি না লোভ সামলাতে পারলাম না, 2টো গজা প্যাক করে নিয়েছি। আমার আবার চায়ের দোকানের এই গজা, কেক, বিস্কুট এগুলো খেতে খুব ভালো লাগে ছোটোবেলার থেকে। এই দেখুন এই গজাটা আমি প্যাক করে নিয়েছি। চাটা এখানে খেয়েছিলাম আমরা, প্রায় আধা ঘন্টা ব্রেক নিলাম, যেহেতু একটানা তো গাড়ি চালাতে পারেন না কেউই। আর আমারও না গাড়ি চড়তে চড়তে একটুখানি খাবো, একটু দাঁড়াবো, একটু আশেপাশে কি হচ্ছে দেখবো, এরকম করে এই রোড ট্রিপের মজাটা আসল নেওয়া যায়। এবার আমরা চলেছি বোলপুরের মাঝ দিয়ে, পাশে কিন্তু বিশ্বভারতীর ক্যাম্পাস। একটু পরে যে নদীটা আমরা পেরোবো, এই নদীটার নামটা নিয়ে আমার কনফিউশন ছিল। তো আমার যতদূর মনে হয় এটা অজয় নদী, কারণ কি বোলপুরে কিন্তু 2টো নদী আছে, একটা হচ্ছে অজয় নদী আর একটা হচ্ছে কোপাই নদী। কোপাই নদী যেমন শান্তিনিকেতনের মধ্যে দিয়ে যায়। তো চলুন পৌঁছে আবার কথা হচ্ছে আপনাদের সাথে। সো আমরা জাস্ট চেকিং করলাম সম্ভাবনা হোটেলে। তো এটা একটা নতুন প্রপার্টি, এর আগে আমি তারাপীঠে কোনোদিন এটাতে থাকিনি। তো আমার যে গ্রুপ আছে ভোজ আড্ডা, ওটার থ্রুতে প্রপার্টিটার পেয়েছি। হোটেলটা খুব সুন্দর এমনি, মানে এটা হচ্ছে ওদের লবিটা। আর ওদের রেস্টুরেন্টও আছে, রেস্টুরেন্টটা বাঙালি রেস্টুরেন্ট, চাইনিজ সব পাওয়া যায়। মানে বাংলা নাম যদি বলতে হয় তো এটা সম্ভাবনা। আর মন্দির থেকে ইটস লাইক 10 মিনিট দূরে। অ্যান্ড মানে ওরা ওয়েলকাম ড্রিঙ্কস অ্যান্ড অল সবই দিল। আর ঢুকতে ভীষণ লেট হয়ে গেছে, ওই জন্য এখন কটা বাজে অলরেডি, এখন 6:45 বেজে গেছে। তো ঠিক আছে, আমরা এখন চেকিং করে নিচ্ছি। চেকিং করে রুমে গিয়ে তারপর দেখা হচ্ছে। ফাইনালি রুমে চেক আউট করে গেছি। তখন নেবে না আর ভালো লাগছিল না, এত জার্নি হয়ে গেছে, এত মাঝখানে রাস্তায় পুরো ট্রাকের জ্যামে পড়ে গেছিলাম আমরা। ব্যাস দাঁড়িয়ে আছি, তো দাঁড়িয়েই আছি। যাই হোক, রুমে এসে একটু শান্তি। রুমটা এরকম খুব সুন্দর, বেশ ভালো, মানে তারাপীঠের মতন জায়গায় সচরাচর এত ভালো রুম আমি এর আগে কখনো থাকিনি। বাট জানতামও না তখন, মানে মোটামুটি যেসব হোটেল পেয়েছি সেসব হোটেলে থাকতাম। তো এবার যেহেতু বাবা মাকে নিয়ে এসেছি, আমি ভাবলাম একটু ভালো হোটেলে থাকি, এইটাতে না ওপরে রুফটপে সুইমিং পুল টুল সব আছে। তো ওই জন্য ভাবলাম যে একটু ভালো হোটেলে থাকি। আর এই যে যেমন থাকি টিভি, ওটা কফি বার, আর এটা হচ্ছে লাগেজ স্টোরেজ। আর ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই। এই হলো ওয়াশরুম, খুব সুন্দর ঝা চকচকে পরিষ্কার, যেটাকে বলে মেন না আমার এটাই আসলে। এখন মানে কি হয়েছে, যত বড় হচ্ছি মানে একটু ওয়াশরুম যদি পরিষ্কার না হয় বা একটু যদি হয় না, আমার কেমন একটা যেন খুঁতখুতানি লাগে। তো এনিওয়েজ এইটা হচ্ছে রুমটা। মা অলরেডি ব্যালকনিতে আছে, বাবা নিচে আমাদের যে ড্রাইভার আছে ওকে একটু দেখতে গেছে। এই যে মা এখানে। মা কেমন লাগলো হোটেলটা? ভালো লেগেছে? মা খুব তারাপীঠ আসে, কিন্তু এর আগে কোনোদিনও এই হোটেলটা থাকোনি না মা? তুমি জেনারেলি কোন হোটেল? মা তারা প্যালেসে থাকো? মা তারা প্যালেস, তারপর বিনা পানিটাও ভালো, আমি একবার থেকেছিলাম। সাথী, আচ্ছা আমি চিনি না। আর হোটেলটা ভীষণ সুন্দর বাইরেটাও, আর এটা পুরো লনটা ওদের, অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর। এই যে বিশাল বড় লন ওদের, একদম রাস্তার ওপরে। কিন্তু এখান থেকে মন্দির মোটামুটি 10 মিনিট না মা? 10 মিনিটও না, টোটোতে 7 মিনিট, টোটো করে যেতে হবে। এই যে সুন্দর লন, আর এই যে ব্যালকানি, পরপর ব্যালকানি, খুব সুন্দর পরিষ্কার। সবচেয়ে মেন হচ্ছে এত পরিষ্কার, ঝা চকচকে একদম। হ্যাঁ নতুন করেছে। হ্যাঁ, আসার সঙ্গে সঙ্গে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছে, তারপর হ্যাঁ উত্তরীয় পড়িয়েছে। হ্যাঁ দ্যাট ওয়াজ গুড, বাট আমি তখন শ্যুট করতে পারিনি নিচে, কারণ কি আমি টাকা পেমেন্ট করছিলাম আর তখন আমি ফর্মালিটিস করছিলাম বলে আমি শ্যুট করতে পারিনি। বাট ওরা খুব সুন্দর একটা ওয়েলকাম ড্রিঙ্ক দিল, তারপর উত্তরীয় পড়ালো, বেশ ভালো লেগেছে, একদম রোডের ওপর। হ্যাঁ খুব ভালোভাবে ওয়েলকাম করেছে। হ্যাঁ খুব ভালোভাবে ওয়েলকাম করেছে। আর দূরে ওই দিকটা হচ্ছে তারাপীঠ তারামায়ের মন্দির, আর সুন্দর চাঁদ উঠেছে আকাশে একটা। তো আমরা হয়তো নিচে যে রেস্টুরেন্টটা দেখালাম ওটাতে একটু বাদে খেতে যাব, বিকজ সেই যে সকালে আমরা আজাদিন ধাবাতে খেয়েছি, তারপর আর কিচ্ছু খাইনি। রাস্তায় দাঁড়িয়ে একটু চা খেয়েছি, কিন্তু যা জঘন্য চা ছিল বাবা, যেমন হয় আর কি, গ্রামের দোকানে তো আর এক্সপেক্ট করতে পারি না হাইফাই চা। তো ঠিক আছে, একটু রেস্ট নেবো আমরা। তো চলুন রাত্রে কি খাওয়াবো দেখছি। তো ফাইনালি পৌঁছে গেছি আমি তারাপীঠ। তো আমরা এখন খেতে যাচ্ছি, একটু আর্লি যাচ্ছি, বিকজ আমাদের খুব খিদে পেয়ে গেছে। সেই যে লাস্ট খেয়েছি
আধা দিন দিয়ে তারপর আর কিছু খাইনি, একটু চা খেয়েছিলাম, চা বিস্কুট রাস্তায়, ব্যাস। তো একটু আর্লি ডিনার করবো বলে যাচ্ছি আমরা এখন নিচের রেস্টুরেন্টটাতে খেয়ে নেবো, ওই যে 91 রেস্টুরেন্টটা দেখালাম ওটা দিয়ে খাবো। তো চলুন যাওয়া যাক, দেখি কেমন খাবার কী কী খাবো, গিয়ে দেখাচ্ছি। সো আমরা রেস্টুরেন্টটাতে এসেছি, ওদের যে 91 রেস্টুরেন্টটা, আর রেস্টুরেন্টটা এতটাই সুন্দর যে এখানে টেবিলের ভেতর রাখা আছে এটা তেজপাতা, এটা হচ্ছে লবঙ্গ, এটা হচ্ছে জয়িত্রী, এটা এলাচ, আর এটা হচ্ছে মৌরি, এটা দারচিনি, আর ওটা শুকনো লঙ্কা, আর ওদিকে হচ্ছে গোলমরিচ। প্রত্যেকটা টেবিলে এতগুলো মশলা, প্রত্যেকটা টেবিলে এরকম পুরো স্কোয়ার করে করে মশলা দিয়ে সাজিয়েছে। তো আমি চাইনিজ বলেছি, আর বাবার মা অ্যাজ ইউজুয়াল ভাত, মাংস, ডিম এসব বলেছে, বিকজ মা রাত্রে মাছ খায় না, অ্যান্ড বাবাও মাছ খুব একটা ভালো খায় না, রাত্রিবেলা তো আরোই খায় না, তো ওই জন্য ওরা মাংস আর ডিম খাবে। আমি বলেছি চাইনিজ, আমার জন্য মিক্সড ফ্রাইড রাইস আর চিলি চিকেন, গার্লিক চিকেন বলেছি, হ্যাঁ, যেগুলো বেশি পাওয়া যায় না ওখানে, আমি সেই সব খাবারই খাচ্ছি, ওই জন্য চাইনিজ। তো ভাবলাম আপনাদেরকে একবার দেখাই কি সুন্দর লাগছে এই ইয়েটা। তো ঠিক আছে, খাবার আসলে আবার দেখাচ্ছি। তো খাবার এসে গেছে, এই যে এটা হচ্ছে আমার গার্লিক চিকেন, আর তার সাথে এটা হচ্ছে মিক্সড ফ্রাইড রাইস, অ্যান্ড এটা হচ্ছে বাবার মার রাইস, এটা বাবার জন্য চিকেন কারি, আর মায়ের জন্য ডিম কারি বা ঝোল বলতে বলা যেতে পারে, আর থামস আপ। তো এই হলো আমাদের আজকে ডিনার। এখনও জানি না এদের টেস্ট কেমন হবে, যেহেতু এটা ফার্স্ট টাইম এসেছি আমি এই রেস্টুরেন্টটাতে, ইনফ্যাক্ট এই হোটেলটাতে ফার্স্ট টাইম যেমন বললাম। তো ঠিক আছে, খাওয়া দাওয়া করি, দেখি কেমন লাগছে, পরে জানাচ্ছি আপনাদেরকে কেমন লাগলো খাবার দাবার এখানকার। তো খাওয়া দাওয়া করে আমরা চলে এসেছি, আর আমি ব্লগের এন্ডিংটা করতে ভুলে গেছিলাম। তো অলরেডি মা ঘুমিয়ে পড়েছে, এখানে আমি আস্তে কথা বলছি, এখন ঘুমিয়ে পড়েছি আমরা, ভীষণ মানে ঘুমিয়ে পড়বো, খুব টায়ার্ড লাগছে সারাদিন পরে জার্নি করে এসে যা হয় আর কি। সো এই জাস্ট ফ্রেশ হয়ে শুয়ে পড়েছি, আর কালকে পুজো দেওয়া আছে, সকালবেলা উঠে আগে দুপুরবেলা পুজো দেবো, বিকজ আমরা একটা অন্নভোগ দেওয়ার চেষ্টা করবো। সো বেসিক্যালি কালকে হবে যা পুজো, অ্যান্ড যার জন্য আসা আর কি, মেন দিনটা হচ্ছে কালকে। তো ঠিক আছে, আজকের জন্য গুড নাইট। এই যে মা তো অলরেডি ঘুমিয়ে পড়েছে, আমি বেশি জোরে কথাও বলতে পারছি না। আজকের জন্য গুড নাইট, কালকে সকাল উঠে আবার দেখা হচ্ছে। সো গুড মর্নিং, আমরা উঠে গেছি এখন, গলাটা প্রচণ্ড বসে গেছে আমার, তার মধ্যে কালকে সারা রাত এসি চলেছে বলে প্রচণ্ড গলা বসে গেছে, গলা থেকে আওয়াজই বেরোচ্ছে না লিটারেলি। সো একটু আগে উঠলাম জাস্ট, মাও উঠে গেছে, মা ফ্রেশ হচ্ছে। তো যাবো আমরা এখন ব্রেকফাস্ট করতে, বিকজ আমরা যে পুজোটা দেবো না, ওটা যেহেতু বললাম যে ঠাকুরকে ভোগ দেব, তো ভোগ দেওয়ার জন্য মানে 3টের সময় যেতে বলেছে আমাদের যে পুরোহিত আছে, মানে যে পান্ডা আছে। তো আগে মাকে অন্নভোগ দেওয়া হবে, তারপর আমরা পুজোটা দেবো। তো বললো দুপুর 3টের সময় মন্দির পুরো খালি থাকবে, আপনারা আসতে পারবেন, ভালো করে সংকল্প করে পুজো টুজো দিতে হবে, অনেকের নামে পুজো দিতে হবে। তো যাই হোক, চলুন একটু বাদে আমরা ব্রেকফাস্টে যাবো, ব্রেকফাস্ট টেবিলে গিয়ে দেখা হচ্ছে। মোটামুটি হালকা কিছু খাবো, বিকজ 3টে অবধি বাবা মা না খেয়ে থাকতে পারবে না, ওদের ইনসুলিন নেয়, তারপর দুজনেরই ডায়াবেটিক পেশেন্ট, তো খেতে পারবে না, সুগারের ওষুধ খায়, তারপর মা হার্টের ওষুধ খায়, তো সুতরাং 3টে অবধি না খেয়ে থাকা যাবে না। হালকা কিছু ব্রেকফাস্ট আমরা করবো, হোটেলে আছে ব্রেকফাস্ট আমাদের, ওটা করে তারপর যাবো পুজো দিতে। তো চলুন। এই যে গুড মর্নিং, কি হলো বাবা পাত্তাই দিল না, এখানে যে একটা ব্লগ চালু আছে, আমাকে ব্লগার হিসেবে ধরেই না এরা। বাবা গুড মর্নিং। মর্নিং। কি ব্রেকফাস্ট করতে যাচ্ছ? আর এই শুরু হলো দিন আজকে। ইয়েস, আর আজকেই পুজো দেবো আমরা, তাই না? চলো যাই, চলুন ব্রেকফাস্টে দেখি কি আছে। মা কি নিলে? লুচি, বাহ, সকাল সকাল লুচি তরকারি। ওকে, তো ব্রেকফাস্টে আছে লুচি আর একটা তরকারি, আলুর তরকারি, আলু কড়াইশুটি, আর এটা হচ্ছে ইডলি আছে, ইডলির সাথে সাম্বার, এন্ড দেন দের ইজ পোহার সাথে একটা কর্ন আছে, এদিকে বয়েলড এগস আছে, বাট এগস তো কেউ খাবে না যেহেতু পুজো দেবে। এদিকে কর্নফ্লেক্স আছে, অ্যান্ড এটা হচ্ছে ব্রেড, বাটার, জ্যাম, এগুলো আছে। সরি আমার গলাটা হয়তো ভীষণ উইয়ার্ড শোনাচ্ছে, বাট অ্যান্ড ওরা খালি গরম লুচি ভেজে ভেজে এনে দিচ্ছে, আর ফুলকো ফুলকো লুচি বাবা মা খাচ্ছে এখানে। তো এই সেকশনটায় ফ্রুটসও আছে, সো দিস ইজ লাইক, এটা ফ্রুটসের সেকশন, এখানে একটু স্যান্ডউইচ আছে, বাট এটা ভেজ স্যান্ডউইচ, আর এটা ডেজার্ট আছে, আর একটু স্প্রাউটস আছে, আর কফি আছে কি, কফি, ব্ল্যাক কফি পাওয়া যাবে, একটা ব্ল্যাক কফি দাও আমাকে। হ্যাঁ এখনই দাও, আর একটু বড় কাপ আছে কি, এটার থেকে সাইজ একটু বড়,
नहीं एक कप ही ठीक है, एक कप दाओ। चा की मिल्क टी खाবে, बट विद लुচি ইউ উইল হ্যাভ মিল্ক টি উইথ সুগার। আচ্ছা মায়ের জন্য একটা চা, আমার জন্য একটা ব্ল্যাক কফি, শুধু কোনো সুগার কিছু না। হ্যাঁ, বাবা কি চা কফি খাবে কিছু? তো ঠিক আছে চলুন, আমি তো শুধু হয়তো ব্ল্যাক কফি খাবো, একটু ফ্রুটস খাবো। এত ঠান্ডা করে রেখেছে রেস্টুরেন্টটা। কেমন লাগছে মা খাবার? ভালো। ওদের একটাই প্রবলেম, নুন দেয় না খাবারে। হ্যাঁ, কালকেও ডিনার করেছি আমরা, নুন দেয়নি। শেফের মনে হয় নুনের সাথে প্রবলেম আছে। বাবা কেমন লাগছে খাবার? বাবা খুব ভালো। ভালো লাগছে। তুমি কি খাচ্ছ? লুচি লুচি সব মিক্সড। মিক্সড? বাহ, বাবার প্লেটটা সব মিক্স, মার প্লেটটা পোহা ইডলি। ইডলি মা তো ইডলি, আর আমার প্লেটটা দেখলে মানে কি বলবো, একটু পোহা, ফ্রুটস আর একটু স্প্রাউটস নিয়েছি আর একটু শশা, ব্যাস। আর একটু সবার আগে ব্ল্যাক কফি খাবো। আমি অ্যাকচুয়ালি এত সকালে খাই না তো কিছু, প্লাস ব্রেকফাস্টও জেনারেলি করি না, তো ওই জন্য আমার কিচ্ছু খেতে ইচ্ছে করছে না। কিন্তু প্রবলেমটা হচ্ছে 3টে অবধি পুজো দেবো, তারপর ভোগ, তারপর খাওয়া। তো এখানে আর এত গরম না, আমার শরীর পুরো কাহিল হয়ে যাচ্ছে, তো ওটাই প্রবলেম হচ্ছে। ওই জন্য একটু খেয়ে নিলাম, নাহলে যদি আবার মাথা টাথা ঘোরে। আর ওখানে মা প্রচণ্ড জোর করছে আমাকে খাবার নিয়ে। আমি এতদিনের ডায়েট আমার সব ভেঙে যাচ্ছে এত খাবার দাবার বানিয়ে। তো আমি যদি, হ্যাঁ থ্যাংক ইউ। সো আমি যদি এরপর আবার মোটা হয়ে যায়, ব্লগে যদি প্রচণ্ড মোটা লাগে, তাই এই যে উনি দায়ী হবেন আমার মোটাপার জন্য। বলো, তুমি এত কষ্ট করে কমিয়েছো, আমার ডায়েটটা কেন ভাঙার চেষ্টা করছো তুমি খালি? বাড়িতে এসেছিস, বাড়িতে একটু এনজয় কর, খাবার দাবার সব। হ্যাঁ, ওই এনজয় করতে গিয়ে আমার নেক্সট 6 মাস যে নন এনজয়মেন্ট হয়ে যাবে। এই চলুন ব্রেকফাস্টটা করে নেওয়া যাক। সো হোটেলের এটা হচ্ছে সুইমিং পুল, আর খুব সুন্দর পুলটা, বাট আমরা এখন নামবো না। আমি তো নামবোই না বাবা, এত ঠান্ডা লেগেছে। তার মধ্যে আমি সুইমিং কস্টিউমও আনিনি। তারাপীঠে এসে সুইমিং কস্টিউম পরে সুইমিং করার ব্যাপারটা ঠিক আমি সাপোর্ট করি না। মানে আমার ঠিক মনে হলো না যে ঠাকুরের জায়গায় এসে এত ফুর্তি করার তো দরকার নেই। বাট পুলটা দেখিয়ে দিলাম আপনাদেরকে, খুব সুন্দর ব্লু পুল একটা। যদি এটা আমরা ঘুরতে আসতাম তাহলে অবশ্যই আমি পুলে নেমে স্নান করতাম, খাওয়া দাওয়া করতাম, বাট না, যেহেতু পুজো দিতে যাবো তো পুজোটাই মেন, ওটার জন্যই আসা। আর হোটেলটা বাইরে থেকে এরকম খুব সুন্দর, হোটেলটা প্রপার্টিটা এক্সিলেন্ট প্রপার্টি। তো ভাবলাম আপনাদেরকে একবার দেখিয়ে দিই। আমি নামছি না তো কী হয়েছে, এই যে পুলটা ভীষণ ডিপ পুল একটা, লাশ ব্লু সুইমিং পুল একটা। আর এই যে বাবা মা বসে আছে সাইডে, আমি ভাবলাম একটু আপনাদেরকে দেখিয়ে দিই চট করে। তো ঠিক আছে চলুন, আজকে না ব্লগটা এইটুকুই রাখছি, বিকজ অনেক লম্বা হয়ে যাচ্ছে আজকে ব্লগটা। পরের ব্লগে থাকবে আমরা তারা মাকে কী পুজো দিলাম, কি ভোগ দিলাম, ঠাকুরের ভোগ কীরকম, কিভাবে কি করলাম, সব কিছু পুজো সব দেখাবো পরের ব্লগে। আর আগামীকাল ফিরে যাব আমরা। তো বেসিক্যালি আপাতত ব্লগটা আজকে এইটুকুই রাখলাম। কেমন লাগলো আমাদের তারাপীঠ ট্রিপের ডে 1 আমাকে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। দেখা হবে পরের ব্লগে। বাই।